শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর কালকেই তো দোল, বুঝতেই পারছো, খুব একটা সুন্দর সময় চলছে এখন। দোল, তার সাথে হোলি, এইগুলো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। আর এদিকে এখন সকাল সকালই চলে এসেছে লুচির অর্ডার, সেই মতো লুচি ভাজা চলছে। আর লুচির জন্য এখন একটা ছোট্ট কড়াই কেনা হয়েছে, যাতে সুবিধে হয় লুচিটা ভাজতে। আর আলাদা কড়াই থাকলে রান্না করতেও সুবিধে হয় অন্য রান্নাগুলো। আর এদিকে তার সাথে ভেজিটেবল অমলেট ছিল, সেই মতো অমলেটটাও রেডি চলছে। আর এই যে এখন আমি পুজো করতে চলে আসলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে ঠাকুরের বাসনগুলো রাত্রি ধুয়ে রেখেছিলাম, তাই জন্য সুবিধা হয়েছে। আর একটু ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করেছি, আসন টাসনগুলো, ঠাকুরের জামা টামাগুলো বদলে দিয়েছি। কালকে যেহেতু দোল, তাই জন্য একটু ঠাকুরের সাজগোজ হয়েছে। এদের দেখো। আর এইটা দেখো সবচেয়ে মজার জিনিস, রঙের একটা পিচকিরি আর বালতি। এরা ঠাম্মা নিয়ে এসেছে গোপালের জন্য। এর মধ্যে আমাকে একটু রং দিয়ে দিতে হবে, গোপাল খেলবে হোলি। চলে ওঠে। অবস্থা দেখো, হোলি কালকে আর আজকে এর অবস্থা দেখো। ঘুম থেকে উঠে কি শুরু করেছে। এই একটা ওয়াটার কালার পেয়েছে, এটার মধ্যে জল দিয়ে দেখছে রংটা গুলছে। আর ব্যাস, কাল থেকে এটা শিখেছে। শিখে মুখটা দেখায় দিকে আমাকে। ভগবান, নাম তুই শিগগিরি, শিগগিরি নাম নেমে দেখা সবাইকে গিয়ে কি করেছিস। যা, দেখেছো কি অবস্থা। হে ভগবান, কেন এরম করছিস? এরম করছিস কেন? আমি তো রং করছি। তো গালটা রং করার জায়গা? আর গালে কেউ রং করে? খাতায় করে তো। চলো খাতা দিচ্ছি, নামো নামো, শিগগিরই নামো। মুখটা দেখাও এবারে। এত হাসি। এটাকে জানতে বসে গালে কি অবশেষে রঙের খাতা খুলে দিয়েছি এখন। দেখো কি কন্ডটা করছে। আর জল দেয় না। একটু শুকিয়ে গেছে না তো। বাহ, কি দুষ্টুমি, কি বদমাইশি। আর এই যে আজকে আমাদের জলখাবারে হয়েছে আলুর পরোটা। দেখো কি সুন্দর হয় না আলুর পরোটা, খেতেও দারুণ হয়, বেশ ভালো লাগে গরম গরম। আর ওদিকে রাই তো দুষ্টুমি শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠেই। আর যেহেতু কালকে দোল, ও কদিন ধরে খালি বলে যাচ্ছে সকালবেলা উঠে আজকে তো হোলি, আজকে তো হোলি। যেহেতু ওর পিচকিরিটা এসে গেছে, কিন্তু মুশকিল হচ্ছে পিচকিরিটা ও ঠিক ব্যবহার করতে পারছে না। মানে পিচকিরিটা তো একটু শক্ত হয়, সেটা ও ঠিক মতো খোলা পড়া করতে পারছে না। যার জন্য ওটাকে ও একদম খুলে নিয়ে একদম তলোয়ারের মতো, এই সরি তলোয়ার বলছি, ত্রিশূলের মতো ব্যবহার করছে। মা দুর্গা হয়ে যাচ্ছে। তো ওই কাজেই লাগছে, এখন ত্রিশূল হয়ে গেছে এখন ওর পিচকিরিটা। তো যাই হোক, এমনি আমরা ওকে রং দেবো না, আবিরই খালি খেলতে দেবো, যেহেতু ও খুব ছোট এখন। আর রং খুব একটা যে ঠিকঠাক হয় সবসময় তা নয়, তা জানিও না কোন রংটা ঠিক হবে। সেই জন্য ভেষজ আবিরই আনবো। তো সেই সব আনতে যাওয়া হবে বিকেলবেলা। এখন চলো এদিকে কাজগুলো সামনে নিই, আর তোমরাও দেখতে থাকো কি কি হচ্ছে আজকে। দেখাও। ওয়াও, কে বানিয়েছে এগুলো? আমি আর আন্টি। স্মাইল। এইভাবে দেখা। হ্যাঁ ধর। এই দেখো কাক দাদু এসেছে দেখতে, দেখাও, ঘুরিয়ে দেখাও। ওই দেখো, ওই দেখো। ওই দেখো কিভাবে দেখছে, দেখো, ঘোরাও ঘোরাও। এই দেখো, রাই এসেছে। ও কাকদাদু, দেখো ও কাকদাদু। রাখো। ও কাকদাদু।
এই ভয় পেয়ে যাবে তো কাক দাদু, ভয় পেয়ে পালিয়ে গেল। এই দেখো কি করেছে। দাঁড়াও, হ্যাপি হোলি বলেছে দেখো। খুব সুন্দর হয়েছে রে রাই। সারাদিন রাই আজকে রং মাখছে। হ্যাঁ, বড় বাজারটা বিশেষ করে মারে না। বড় বাজারে রং খেলা শুরু হয়ে গেছে। আর কি আগে সপ্তাহ থেকে আরম্ভ হয়ে গেছে। বাচ্চারা পড়ে ও, সব মেরে দিয়ে যাও না, ভেতরে ঢুকে পড়ছে। বেলুন টেলুন, হ্যাঁ, আর বেলুন টেলুনও তো ছড়ে। বেলুনি মারছে তো, আবার প্যাকেটে জল পুড়ে হ্যাঁ, সেই প্যাকেটেও মারছে। এ বাবা, আর গায়ে এসে পড়লে প্যাকেট ফেটে যাবে আর রং ভর্তি হয়। আরে প্যাকেটগুলো ফাটছে না, খুব খুব হ্যাঁ, এত তাই তো। ফাটছে। সেই তো। লিখে দাও। ওরে বাবা লে, আজকে কিছু তোর কাজ করিয়েছে গো রাইকে দিয়ে। খুব এটা কেউ সুন্দর। বানিয়ে দিয়েছিল সেটা। জেব্রা। আর এখন আরেকটা অর্ডার চলে এসেছে, 11:30 বাজে। 3 প্লেট লুচির অর্ডার রয়েছে, যেখানে পার প্লেট 6টা করে লুচি রয়েছে। তো মোট 18টা লুচি এখন ভাজা হচ্ছে, তার সাথে তরকারিও বসানো হয়ে গেছে। তরকারিটাও হয়ে যাবে জলদি জলদি। তো এদিকে এখন যেহেতু টাইম লিমিটেড থাকে, তাই একটু তাড়াহুড়ো তো অবশ্যই থাকে। আর আমার কড়াইটা একটু ছোটো, তাই জন্য একটু মানে লুচি যে 2-3টে করে একসাথে ভাজবো সেটা সম্ভব হয় না, একটা করেই ভাজতে হয়, তাই একটু সময় লাগে। এই যে 3টের জন্য তরকারি ওইদিকে রেডি হয়েছে। তো চলো এখন প্যাকিংটা করে ডেলিভারি করে দিই। আর এই যে এদিকে এখন আলুর দম হচ্ছে, আজকে রাত্রির জন্য নারকেল দেওয়া আলুর দম হচ্ছে। তো সেইটা রান্না চলছে। আর ওদিকে সকালের খাবারগুলো রান্না হয়ে গেছে, ডাল তরি তরকারি সেগুলো হয়ে গেছে। কত দোষ ঝর্ণামাসি, ঝর্ণামাসি আজকে কি করেছে দেখো। দেখো আমি পারবো না এত কিছু করতে, জল ফল দেখো কত অব্দি জল একদম চলে গেল। এই কি করছো তুমি, দুষ্টুমি করছো কেন মা? আহারে ওই দেখো ওই দেখো। জল পেয়েছে না, ধূপ করে পড়বি আম কোথাকার। পুরো এর ফাট- দাদা আমি কিছু করব না, তোমাকে মাজা দেবো মাজা। মাজা দেবো বলে ডেকে বুকে সোজা ছেলোটে দুষ্টুমি করছিল, ঝর্ণাবাসী খেচ খেচ করছিল, দিয়েছে ছেলোটে। মামা আর একটা সেলোটেপ দাও। বাহ, কি সুন্দর লাগছে ঝর্ণাবাসীকে। একটা সেলোটেপ দাও। কি করবি এটা দিয়ে, আবার কি করবি? তুই লাগা না, তুই আমাকে কেন লাগা? দাঁড়াও না, দাঁড়াও না, দেখি না কি করে। তুই লাগা না। আমি তোমাকে লাগাবো। বাহ, ডিজাইন করে দিল দেখো, কি সুন্দর। অরেঞ্জের ওপর লাল দিয়ে ডিজাইন হলো। আর খেতে পারবে না। আর খুলতে পারবে না। আমার বাজর কই? ভক্তলোকে ই তুমি ঘরে নিয়ে যাও, ওকে ঘরে। এই দেখো এই, কেন এরকম করছিস? ই, ওকে ঘরে নিয়ে যাবে কিনা? আজকে ওকে শাকচুনির বাড়ি দিয়ে আসতেই হবে, কিছু করার নেই। তুমি ওকে নিয়ে যাও। এই টিকটিকি দে ওকে কামড়া। ও একবার না পড়লে না ও শান্তি হচ্ছে না। দাঁড়া দাঁড়া দাঁড়া। তুমি খালি মুচ্ছ আর ও এদিকে আয়। এদিকে আমার স্নান হয়ে গেছে, আমি চলে আসলাম এখন দুপুরের পুজো করতে। এই যে ফুল এনে রাখা আছে, কালকে ফুল দিয়ে পুজো দেবো ঠাকুরের। তুবে সর্বত্র পাই মাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। গল্প করলি তো হ্যাঁ। করলি যে আমি দেখবো। এই কোথায় যাচ্ছ? যাচ্ছি। আমি ঠাকুরকে আনতে যাচ্ছি। আচ্ছা যাও। আর এই যে আমরা এখন রেডি হয়ে নিয়েছি বেরোবার জন্য, আর এটা আমাকে আনতে যাওয়ার জন্য। তো চলো। এই দেখি তোমার শ্বাসটা দেখা।
আর এখন আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়েই প্রথমে রঙের দোকান দেখতে পেলাম, যেখানে হরেক রকমের পিচকিরি রং সব বিক্রি হচ্ছে। এখানেও একটা রঙের দোকান, মানে এটা যেহেতু শ্যামবাজার বাজার, এখানে প্রচুর রং এসেছে এবছর, মানে প্রতি বছরই আসে, এবছর আরও বেশি দেখছি। খুব ভালো লাগছে দেখতে। ওখানে ঝর্ণা মাসি, এখানে মিয়া মাসি, সবার সাথেও দেখা হয়ে গেল। আর এখন ঠাম্মা নার্সিংহোম থেকে এবার আমরা বাড়ি যাচ্ছি। চলো। আর এদিকে দেখো চাঁদটা, দোল পূর্ণিমার চাঁদ এত সুন্দর লাগছে না, কি বলবো, দেখেই মনটা ভরে গেল। খুব সুন্দর চাঁদ উঠেছে। আর এখন আমরা চলে আসলাম মিষ্টি নেওয়ার জন্য, সেই জন্য মিষ্টির দোকানের সামনে দিয়ে চাঁদটা দেখলাম। আর এই যে চলো লাড্ডু নেব, একটু 5 রকমের মিষ্টি নেব কাল গোপালের জন্য মেনলি। ওই সরুটা আর ওই মোটাটা, আচ্ছা ওই, আর এই ছোটো মালা কত করে? আর এখন ফুলের মালা নিয়ে নিচ্ছি। কাল যেহেতু দোল, আজকে বেশ দামগুলো বেশিই আছে। এই ছোটো মালাগুলো 10 টাকা করে, আর রজনীগন্ধার ওই সরু মালাগুলো 15 টাকা করে, মোটাগুলো 30-40 টাকা। তো সেগুলো আর নিচ্ছি না, ছোটো মালা নিচ্ছি আর সরু রজনীগন্ধাই নিচ্ছি। কি খাবি? ওই এটা ওইটা না, ওইটা, এটা হ্যাঁ। তো মজা। দোকানে এসে কি কাণ্ড, গান গাইতে আরম্ভ হয়ে গেছে। আর এই যে এখন আমরা চলে আসলাম পিচকিরির দোকানে। পিচকিরি তো আগেই রায়ের জন্য কেনা হয়েছে, এখন কিছু রঙের দরকার, সেইগুলোই নিয়ে নেবো। তো দেখো কত রকমের কালারের যে আবির, আমরা আগেই তোমাদের বলেছিলাম যে রং কিনবো না, শুধু আবির নেব। তো বিভিন্ন রকমের আবির রয়েছে, দেখে তো খুব ভালো লাগছে। দেখি কটা কালার নেওয়া যায় সেগুলোই। আর কত রকমের টুপি, মুখোশ, খালি দেখো একবার। আর রাই এখন বায়না ধরেছে একটা মিকি মাউসের মুখোশ নেবে, সেই জন্য তো মুখোশটা নেওয়া হচ্ছে। আমরা প্রথমে বুঝতে পারিনি, ওকে বিভিন্ন রকমের টুপি দেখাচ্ছিলাম, সেই জন্য আরও রেগে গেছে যে মুখোশ কিনে না দিয়ে তোমরা টুপি কেন কিনে দিচ্ছ। হলুদ নিয়েছে, রাখো এখানে রাখো। চলো আচ্ছা চলো। আর এদিকে সব কেনাকাটি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এই যে আমাদের সাথে সাথে চাঁদ মামাও যাচ্ছে, বাড়ি সুন্দর তাকে দেখতে লাগছে আজকে। দোল পূর্ণিমার চাঁদ বোধহয় সবচেয়ে সুন্দর লাগে দেখতে। ওই যে মা লক্ষ্মীর পাঁচালিতে আছে না, দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মীদেবে বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। দেখি দেখি মুখোশ দিয়ে, ও তাই তো। এই বাবা, ওই আমি মিকি মাউস দেখি। এই দেখি বিক্রি বলে নাকি? উই বাবারি আর রাই বাড়ি এসে সেই মুখোশ নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। সবাইকে অগ্রিম দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। টাটা।